কাটতে হয় একদম সমান, পরে এভাবে আস্তে করে ডাল। এই কাজে কেউ পছন্দ করে না, কাজে সবাই ঘৃণা করে এই কাজকে, কারণ এই কাজের মানুষের মতো লাগে না। মাটি, পানি আর আগুনের সংমিশ্রণে গড়ে ওঠে একটি ইট, কিন্তু এই ইটের পিছনে লুকিয়ে আছে কত মানুষের অজানা গল্প। আজ আমি উঠে পড়ে লেগেছি ইটভাটার শ্রমিকদের খুঁজতে, যারা নিজের হাতে গড়ে তোলেন আমাদের ভবনের ভিত্তি। জানতে চাইবো তাদের প্রতিদিনের সংগ্রাম, আশা আকাঙ্ক্ষার গল্প। চলুন শুনে নেওয়া যাক। আমার নাম মোহাম্মদ রাজু রায়হান। ইট বানানো পুরো প্রক্রিয়াটা হইলো, প্রথম মোদাটা এভাবে ডালতে হয়, ঠিক আছে। তাহলে প্রথম হইলো বালুটা লাগাই, পরে এভাবে কোপ দিলই, ঠিক আছে, এভাবে মারতে হয়, তারপরে এভাবে কাটতে হয় একদম সমান, পরে এভাবে আস্তে করে ডালতে হয়, তাহলে সুন্দর একটা ইটা হয়ে গেছে। মাটি এখানে বিভিন্ন ধরনের মাটির কোনো হিসাব নেই। প্রথম গাড়া করার পরে মাটিটা পাক মেলে দেয়, মেলে দেওয়ার পরে মেশিনে ঘুড়ি এটারে নরম করে। এটার কাঁচামালে পানি মিশাতে হয়, বালু মিশাতে হয়, তারপরে মেলে দিতে হয়। কেউ কয়লা দিয়ে ফুরায়, কেউ লার্কি দিয়ে ফুরায়, যেমন লার্কি মারে, কেউ কয়লা মারে। সময় লাগে প্রায় 20 মিনিট লাগে, 15 মিনিট লাগে, আবার 18 মিনিটও লাগে। ইট শুকাতে ধরনা যদি একটু তাপমাত্রা বেশি হয় তাহলে 2 দিনের ভিতরে শুকাই যায়, আর যদি তাপমাত্রা একটু কম হয় তাহলে 3 থেকে 4 দিন লাগে। প্রতিদিন আমি কোনো দিন 2000 বানাই, কোনো দিন 2500 বানাই, কোনো দিন 2700 বানাই। ইটের মান পরীক্ষা করতে হয়, যদি মাটি একটু শক্ত আসে তাহলে ইটের মানটা সেই ভালো হয়, আর যদি মাটি একটু নরম আসে তাহলে ইটের মানটা একটু নরম হয়। আমি এই কাজ করতেছি প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত। এর কাজটা শিখছি, আমাদের কর্ম হইলো এটা। আমরা বাড়িতে চাষবাস আগে করতাম, পরে আমাদের টাকা দেয়, টাকা দেওয়ার পরে আমরা আসি এক সিজনের কোনটা আগে আসি, সিজনটা শেষ করি আবার যাই। প্রত্যেক দিন কাজ করি আমরা, প্রায় কোনো দিন 18 ঘন্টা কাজ করি, কোনো দিন 16 ঘন্টা কাজ করি, কোনো দিন 15 ঘন্টা কাজ করি। 24 ঘন্টার ভিতরে আমাদের ডিউটি হলো এটাই। সকাল 5টা বাজে আসি, রাত 9টা 10টা এরকম বাজে। কাজের সময় স্বাস্থ্য নিরাপত্তা, আমরা কাজের সময় আমাদের টাইম দেয়, আধা ঘন্টা করে টাইম দেয়, দিনের ভিতরে 2 ঘন্টা পর আধা ঘন্টা টাইম, 2 ঘন্টা পর আধা ঘন্টা টাইম খাওয়ার সময়। এই কাজ থেকে মাসিক আয় পরে 15,000, কারো পরে 18,000, কারো পরে 22,000, কারো পরে 14,000, কারো পরে 13,000। পরিবারে অন্য কোনো সদস্য আমার নাই, কিন্তু আমার পাশের ভাই ব্রাদার আছে আর কি। এই কাজের জন্য কোনো বিশেষ প্রশিক্ষণ নেওয়ার দরকার নেই, লাগে না, এই কাজের কোনো বিশেষ প্রশিক্ষণ নেওয়া লাগে না। এমন আমরা আসার পরে দেখার পরে 10 দিন থাকি, 15 দিন থাকি, এমনি দেখার মাত্র শিখে যাই। কাজের সময় নাকে বালি ঢুকে, তারপরে যাই এই যে পায়ে মাটি লাগে, গায়ে মাটি লাগে। এই পেশা কতদিন করতে পারবো? প্রায় আর 3 থেকে 4 বছর করব। 3 থেকে 4 বছর করার পরে কোনো একটা কিছু করব, বা একটা ব্যবসা করব, না হয় বা প্রবাসে একটা চান্স নেব, বা তা না হলে একটা চাষবাসের একটা কিছু করব। যে কোনো একটা কিছু করার একটা ইচ্ছা আছে। যদি অন্য কোনো কাজের সুযোগ পাইতাম তাহলে এই কাজটা করতাম না, কারণ এই কাজের পরিশ্রম বেশি, প্রচুর পরিশ্রম। এই কাজের পরিশ্রম কোনো শেষ নেই, কারণ রোদে শুকান লাগে, বৃষ্টিতে ভিজা লাগে, তখন কথা শোনা লাগে, কেউ গালি দেয়, কেউ গরমে কথা কয়। ইট তৈরির কাজে শিশু শ্রমিক আমাদের বয়সী লোক বেশি, শিশু শ্রমিক তেমন নাই, আমার বয়সী লোক বেশি। সরকারের তরফ থেকে আমরা কোনো কিছু পাই নাই, এমনকি যদি কোনো কিছু পাইতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো আর কি। এই পেশা, এই কাজ অনেকজনে খারাপ ভাবে, যে অনেকজনে খালি ভাবে, বা এই কাজে কেউ পছন্দ করে না, কেউ এলাকার কেউ পছন্দ করে না, এমন কেউ কোনো কিছু। এই কাজে সবাই ঘৃণা করে এই কাজকে, কারণ এই কাজের মানুষের মতো লাগে না। সবসময় গায়ে কাদা থাকে, মাটি থাকে, তারপরে আর এই কাজের মানুষের শিক্ষা কম, মানুষে ভাবে এটাই, কোনো ভদ্র ফ্যামিলির লোকে, কোনো বালা শিক্ষিত লোকে এই কাজ করে কম, এটাই।